हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु फाइनली वेस्ट बंगाल एनआईएस डीएलएड कैंडिडेटरा एकटू एक्टिव হয়েছে আর আমাদের যা প্রবলেম আছে সেটা এমএলএ এমপি পাশে গিয়ে এই গ্রুপটা জানাচ্ছে। এই গ্রুপটা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সংগ্রামী মঞ্চে সবাই মেম্বার আছে। ওয়েস্ট বেঙ্গল সংগ্রামী মঞ্চ অনেক অ্যাক্টিভ গ্রুপ আমি বলতে পারবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। যখন আমাদের ডিগ্রিটা ইনভ্যালিড হয়েছিল সেই সময় এই গ্রুপটা অনেক এমপি মিনিস্টারের সাথে দেখা করিয়েছিল। যখন সুপ্রিম কোর্টে আমাদের কেসটা চলতো সেই সময় ওয়েস্ট বেঙ্গল সংগ্রামী মঞ্চ অনেক হেল্প করেছে। আর আজকেও যখন আমাদের দরকার আছে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রবলেমটা সলভ করানোর জন্য সেই সময় এই ওয়েস্ট বেঙ্গল সংগ্রামী মঞ্চ গ্রুপটা অনেক ভালো কাজ করছে। আর কালকেও এই গ্রুপটা একটা এমএলএর সাথে দেখা করেছে, আজকেও এরা মিনিস্টারের সাথে দেখা করেছে। আমি 3 মাস আগে জানিয়েছিলাম कि আমাদের যা প্রবলেমটা আছে সেইটা আমাদের কোর্টে একদম লাস্ট অপশন আছে। ওর আগে যদি আমরা মিনিস্টার আর এমপির সাথে দেখা করে নিজের প্রবলেমটাকে ওখানে জানালে আমার যত এক্সপিরিয়েন্স আছে সেই তাই জন্য আমি বলতে পারবো কি আমাদের প্রবলেমটা সলভ হতে পারে। অন্য স্টেটে এরকম প্রবলেমটা হয়েছে, মিনিস্টারের সাথে দেখা পরে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। কিন্তু 3 মাস হয়ে গেছে, যাই হোক আগে যা হয়ে গেছে সেটা তো আর বলা যাবে না। কিন্তু এক্ষুনি ওয়েস্ট বেঙ্গল সংগ্রামী মঞ্চ গ্রুপ অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। ডেইলি কোনো না কোনো এমএলএ আর মিনিস্টারের সাথে এরা দেখা করছে। যদি কেউ এই গ্রুপে যুক্ত হতে চান আপনারা স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেখছেন, এই মোবাইল নাম্বারে আপনারা নিজে এনআইএস ডিএলএড সার্টিফিকেট আর টেট সার্টিফিকেটটা হোয়াটসঅ্যাপ করুন। আপনাদেরকে কেউ আমি রিকোয়েস্ট করবো আপনারা কেউ কল করবে না। যখন আপনারা হোয়াটসঅ্যাপে ডিগ্রি সার্টিফিকেট মানে এনআইএস ডিএলএড সার্টিফিকেট আর টেট সার্টিফিকেটটা হোয়াটসঅ্যাপে আপনারা এই নাম্বারে পাঠিয়ে দিন। অ্যাডমিনরা নিজেই আপনাকে ফোন করে যা অ্যাক্টিভ মেম্বার আছে সেখানে আপনাদেরকে অ্যাড করে নেবে। তারপরে আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন যেদিন ওরা যাবে সেই এমএলএ এমপি পাশে সেই সময় আপনারা ওনার সাথে যান, কারণ এই কাজটা শুধুমাত্র 1-2 জন করলে কাজটা হবে না। আমাদের টার্গেট যা ছিল কি আমাদের 1 সপ্তাহ 10 দিন মধ্যে প্রত্যেকটা এলাকায় যা লোকাল এমপি এমএলএ আছে তার সাথে দেখা করে আমাদের যা প্রবলেমটা আছে সেটা জানাতে হবে। যদি মিনিমাম 100+ এমএলএ সাথে আমরা দেখা করে নিজের প্রবলেমটাকে জানালে নিশ্চয়ই সেই এমএলএরা মিনিস্টার, বিশেষ করে এডুকেশন মিনিস্টার না হলে মমতা ব্যানার্জির পাশে যাবে আর আমাদের প্রবলেমটাকে ওখানে গিয়ে জানাবে। তাই জন্য যদি কেউ এই গ্রুপে যুক্ত হতে চান তাহলে এই মোবাইল নম্বরে আপনারা নিজের সার্টিফিকেট আর এনআইএস সার্টিফিকেট আর প্লাস টেট সার্টিফিকেটটা হোয়াটসঅ্যাপ করুন। আমি আবার বারণ করে দিচ্ছি কেউ এই নম্বরে ফোন করবে না, কারণ অ্যাডমিনরা অনেক বিজি আছে, প্রত্যেক দিন কোনো না কোনো এমপি এমএলএ পাশে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা এইটাই হচ্ছে কি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা তো আছে কিন্তু তারা অ্যাক্টিভ নেই। অনেক ভাবছে কি আমাদের যদি আমি এই কাজটা না করলে কি হবে, প্রত্যেক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা তো কাজ করে, তাহলে এই চিন্তা ভাবনাটা করে অনেক এনআইএস ডিএলএড বাড়িতেই বসে আছে। তো আমি ওদেরকে রিকোয়েস্ট করব এরপরে এত ভালো সুযোগ আর পাওয়া যাবে না। 2017 পরে 2025-এ নতুন ভ্যাকেন্সি এসেছে, এরপরেও কখন আসবে কেউ বলতে পারবে না। অনেক গভর্নমেন্ট স্কুল অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট স্কুল পরবর্তী 5-7 বছর পরে থাকবে কি থাকবে না সেটাও বলা যাচ্ছে না। মানে নতুন স্কুলটা মানে হবে কি হবে না, কারণটা অনেক তো গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে গেছে আপনারা দেখছেন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ট্রেন্ড আছে, একবার নতুন ভ্যাকেন্সিটা চলে আসলে মিনিমাম 3-4 বছর পরেই নতুন ভ্যাকেন্সিটা আসে। তো এই সুযোগটা যারা পেয়েছে বিশেষ করে 22 স্টেট আর 23 স্টেট 2-3 বছর মধ্যেই নতুন রিক্রুটমেন্ট জন্য নোটিফিকেশানটা চলে এসেছে। তা আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কি আপনারা একটু বাড়ি থেকে বের হন। যদি আপনারা ডাইরেক্ট নাও যেতে পারলে আপনারা এই অ্যাডমিন সাথে কন্ট্যাক্ট করুন আর আপনারা নিজের যা লোকাল এমপি এমএলএ আছে তাদের সাথে একটু দেখা করার চেষ্টা করুন। লেটারগুলোটা অলরেডি আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। যদি কেউ ইন্ডিভিজুয়াল ওখানে যেতে চায় নিজের এমপি এমএলএ পাশে, আপনারা এই লেটারটা আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। আমি এই লেটার মধ্যে ম্যাক্সিমাম জিনিসটা আমি মেনশন করে দিয়েছি। আপনারা শুধু এই লেটারটা প্রিন্ট করুন, এখানে যেখানে আমার নাম লেখা আছে সেখানে আপনারা নিজের নামটা লিখুন। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যা নোটিশ ইস্যু করেছে পিডিএফ ফর্মে সেইটা নিয়ে যান, আর কেভিএস যা নোটিশ ইস্যু করেছে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য সেই নোটিশটা নিয়ে যান। এমপি এমএলএ সাথে আপনারা একটু দেখিয়ে ওদেরকে বুঝিয়ে দিন কি আমাদের কি প্রবলেম আছে। ম্যাক্সিমাম আমি বলছি এই 2025-এ যা নতুন রিক্রুটমেন্টটা জন্য নোটিফিকেশানটা অলরেডি চলে এসেছে, ম্যাক্সিমাম ফেব্রুয়ারি টু জানুয়ারি প্রত্যেক ক্যান্ডিডেটরা জয়েনিং পেয়ে যাবে। তো আমাদের হাতে 4-5 মাস আছে, তার মধ্যে যদি আপনারা একটু চেষ্টা করলে
হতে পারে আপনারা গভর্নমেন্ট টিচার হয়ে যাবেন, কিন্তু আপনাদেরকেও চেষ্টা করতে হবে। শুধুমাত্র এই 10 জন 12 জন যারা অ্যাক্টিভ আছে তাদের গায়ে সব কাজটা ফেলে দিলে হবে না, আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। এই ডিগ্রিটা যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে যা আমাদের সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান হয়ে গেলে শুধু এই 10-12 জন চাকরি পাবে না, প্রত্যেক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা পাবে। তাহলে আপনাদের নিজে চাকরির জন্য আপনাদেরকে একটু বাড়ি থেকে বের হতেই হবে। অনেকবার আমি রিকোয়েস্ট করেছি, কিন্তু খুব বেশি যেরকম অ্যাক্টিভিটি আমাদের দরকার সেরকম হচ্ছে না। নিশ্চয়ই এখানে ওয়েস্ট বেঙ্গল সংগ্রামী মঞ্চ অনেক ভালো কাজ করেছে, আর ওরা একটু চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকটা এনআইএস যদি এই কাজটা করলে আমাদের প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি আমি ম্যাক্সিমাম বলছি 10-12 জন অ্যাক্টিভ মেম্বার হয়ে গেলে আমাদের প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি আমি অ্যাভারেজ বলছি 3-4 না হলে 5-7 এমএলএ থাকলে 3-4 দিন মধ্যে ওদের সাথে দেখা করা যাবে, যদি আমরা গ্রুপ ওয়াইজ ডিভাইড হয়ে যাই। যদি কেউ ডাইরেক্ট কথা বলতে পারবে না তাহলে আমি অলরেডি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা দেখিয়ে দিয়েছি, আপনারা অ্যাডমিন মেম্বার সাথে কথা বলুন। কি করে কথা বলতে হবে, দরকার হলে ওরা নিজেই আপনাদের সাথে যাবে আর এমপি এমএলএ যা আপনাদের লোকাল এরিয়াতে আছে তাদের সাথে কথা বলবে। আমি কাউকে বলছি না কি আপনাদের কলকাতায় এসে এডুকেশন মিনিস্টারের সাথে দেখা করতে হবে, না হলে অভিষেক ব্যানার্জির সাথে দেখা করতে হবে। আপনারা নিজে বাড়িতেই থাকুন, আপনাদের যা লোকাল এমপি এমএলএ আছে, যাকে ভোট দিয়ে আপনি এমএলএ করেছেন, যাকে ভোট দিয়ে আপনি এমপি করেছেন, যাকে ভোট দিয়ে আপনি মিনিস্টার করেছেন, ওদের সাথে দেখা করুন। নিশ্চয়ই আপনার ওনার অ্যাসেম্বলি একটা ভোটার আছেন, আপনার কথাটা ওরা শুনবে। এরা যারা যাচ্ছে ওদেরকে ওখানে তো কোনো প্রবলেম হচ্ছে না, ওরা খুব ভালো করে যাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, ওখানে বসে একটু ওয়েট করতে হবে। নিশ্চয়ই এখানে এমপি এমএলএর সাথে যখন আপনারা দেখা করবেন আপনাদের ওয়েট করতে হবে। হতে পারে প্রথমবার গেলে আপনাদের সাথে দেখা হবে না, কিন্তু আপনি সেকেন্ড টাইম যাবে, সেকেন্ড বার না হলে থার্ড টাইম গেলে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হয়ে যাবে, কিন্তু একটু ওয়েট করতে হবে। নিশ্চয়ই আপনাদের 2-3 দিন ওয়েস্ট হবে, কিন্তু এই 2-3 দিন যদি আপনারা 2-3 দিন মধ্যে আমরা যদি মিনিস্টার এমএলএ এমপির সাথে দেখা করতে পারলে আমাদের পুরো ফিউচারটাই সিকিউর হয়ে যাবে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। শুধু এই প্রাইমারি ভ্যাকেন্সির জন্য আমি বলছি না, এরপরে আপার প্রাইমারি ভ্যাকেন্সিটাও আসবে। আপনাদের জানা আছে মার্চ মধ্যেই আপার প্রাইমারি পরীক্ষাটা নিতেই হবে এসএসসিতে, কারণ কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার পাস করা হয়েছে। তাহলে শুধু প্রাইমারি না, আপনাদেরকে মাথায় আপার প্রাইমারিটাও রাখতে হবে। নিশ্চিত এখানে 13,000 ভ্যাকেন্সি আছে, কিন্তু এরপরে আপার প্রাইমারিটাও আসবে। তাই জন্য আমি প্রত্যেকটা এনআইএস ডিএলএডকে অনেকবার রিকোয়েস্ট করেছি, আবার আমি রিকোয়েস্ট করছি আপনারা নিজে এমপি এমএলএ সাথে গিয়ে দেখা করুন। নাম্বারটা অলরেডি স্ক্রিনে আপনারা দেখে নিয়েছেন। আমি আবার রিকোয়েস্ট করছি কেউ ফোন করবে না, আপনাদের একটি কাজ নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে নিজে ডিএলএড সার্টিফিকেট মানে এনআইএস ডিএলএড সার্টিফিকেট আর টেট সার্টিফিকেটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। মানে আমরা কেন এই গ্রুপটা কেন আপনাদের টেট সার্টিফিকেট আর এনআইএস সার্টিফিকেটটা নিচ্ছে, রিজনটা এইটা, একটা ওপেন প্ল্যাটফর্ম আছে, ইউটিউবটাও একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে কে রেগুলার আছে কে এনআইএস আছে কে বলতে পারবে না। সার্টিফিকেট পরেই আমরা বুঝতে পারবো কি হ্যাঁ এই ক্যান্ডিডেটটা জেনুইন ক্যান্ডিডেট আছে। এই গ্রুপ সাথে মানে ওয়েস্ট বেঙ্গল সংগ্রামী মঞ্চের সাথে আমার কোনো ইন্ডিভিজুয়াল কোনো কন্ট্যাক্ট নেই, কিন্তু এই গ্রুপটা অনেক ভালো কাজ করছে, তাই জন্য আমি এই নাম্বারটা শেয়ার করছি। অনেক ভালো কাজ করছে। আমার এই গ্রুপে যা মেম্বার আছে বিশেষ করে আজিজ লস্কর, ওনার সাথে কোনো দিন আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট কথা হয়নি, কিন্তু আমি অনেক থার্ড পার্টি থ্রু না হলে অনেক গ্রুপের মাধ্যমে আমি দেখেছি এই গ্রুপ ভালো কাজ করছে, তাই জন্য আমি বলছি। আর এই গ্রুপদের মানে এরা খোঁজ নিচ্ছে কোন ডিস্ট্রিক্টে কোন এনআইএস ক্যান্ডিডেট আছে যারা একটু বলতে পারবে কি ওই লোকাল এমপি এমএলএ সাথে কী করে দেখা হবে, কখন ওরা অফিসে বসে। তাই জন্যে যারা প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে আবার রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে যান। কী করে এমপি এমএলএর সাথে দেখা করতে হবে, যখন আপনারা ভেরিফাইড হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করে ওখানেও যাওয়া যাবে। 7 তারিখ পরে আমি যতদূর খোঁজ নিয়েছি 7 তারিখ পরে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড খুলবে, তারপরেই আপনাদের 2022 টিচার রিক্রুটমেন্টে যা ভ্যাকেন্সি বের হয়েছিল 22,000 প্লাস ভ্যাকেন্সিটা দেওয়া বাকি আছে, তার মেরিট লিস্টটা বের হয়ে যাবে। আর ম্যাক্সিমাম 15 দিন মধ্যে নতুন ভ্যাকেন্সি যা 2025-এ অ্যাডভার্টিজমেন্টে ফর্ম ফিল আপটা করা চালু হয়ে যাবে, মানে স্টার্ট হয়ে যাবে। তারপরে ওই 1-1.5 মাস পরে ইন্টারভিউ প্রসেসটা চালু, আর ম্যাক্সিমাম জানুয়ারি টু ফেব্রুয়ারি জয়নিং লেটারটা ইস্যু হয়ে যাবে আমার যত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। কারণটা মার্চ না হলে আপনাদের এপ্রিল মিডে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন আছে, ওর আগেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেষ্টা করবে কি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করিয়ে দাও। তারপরে তো কোনো গভর্নমেন্ট হোক কোনো পার্টি যা কাজ করে ভোটের সময় ওদেরকে ভোট পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেইটা নিয়ে চিন্তা ভাবনা করে ওরা কাজটা করে। তো নিশ্চিত যখন মানুষ চাকরি পাবে তাহলে নিশ্চিত সেই পার্টিকে ভোট দেবে। তো
অপোজিশন হোক, যারা আপনাদের গভর্নমেন্টে আছে ওরা হোক, সবাই ভোটের জন্যই কাজ করে ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টি। তাহলে আমাদের হাতে মাত্র 4 থেকে 5 মাস আছে, এর মধ্যে আমাদেরকে কাজগুলোটা করতে হবে। এরা অনেক কাজ করেছে এখানে, আমি কালকে দেখলাম, কালকে এরা এমএলএর সাথে দেখা করেছে, আজকে আমি দেখেছি মিনিস্টার সাথে দেখা করেছে, আপনাদের গুলাম রব্বানি যা আমাদের সোলার এনার্জি মিনিস্টার আছে ওনার সাথে দেখা করার চেষ্টা করেছে। চেষ্টা তো করছে, অ্যাটলিস্ট এরা পরে পজিটিভ হবে, না হলে জিরো হবে, নেগেটিভ তো কোনোভাবেই হবে না। কারণ আমাদের ডিগ্রি সমস্যাটা যেমনি আছে সেরকমই থাকবে, এর থেকে বেশি তো আর আমাদের সমস্যা হতে পারে না। কিন্তু একটু চেষ্টা করলে যদি কিছু পজিটিভ আমরা পেয়ে গেলে আমাদের কি ক্ষতি আছে? এমনি তো ছুটি আছে প্রত্যেক, মানে ম্যাক্সিমাম অফিসটা আমি বলছি ছুটি আছে পুজোর জন্য। তাহলে একটু 2-3 দিন আপনারা বাড়ি থেকে বের হোক, যদি ছুটি নাও থাকলে 1-2 দিন ছুটি নিন। আর এই সমস্যাটা যদি আজকে সমাধান হয়ে গেলে পরবর্তী যত ভ্যাকেন্সি আসবে আমাদের কোনো ক্ষতিটা হবে না, আমাদের কোনো প্রবলেমটা হবে না। সেইটাই চিন্তা ভাবনা করে আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা যদি ইন্ডিভিজুয়াল নিজেই এমএলএ এমপির সাথে দেখা করতে পারলে আপনারা এই লেটারগুলোটা প্রিন্ট আউট করে আর যা দুটো ডকুমেন্ট বললাম সেটা নিয়ে যান। যদি আপনারা নিজে যেতে পারবে না তাহলে এই গ্রুপ সাথে কন্ট্যাক্ট করুন, এরা আপনাদের সাথে যাবে আর আমাদের যা প্রবলেমটা আছে সেটা ওখানে গিয়ে ভালো করে জানাবে। যদি 100+ এমপি এমএলএ যদি আমাদের কোথাটা এডুকেশন মিনিস্টার সামনে রাখলে নিশ্চিতই আমাদের কোনো না কোনো সলিউশনটা আমরা পেয়ে যাব। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটা গ্রুপে এই ভিডিওটা শেয়ার করুন। থ্যাংক ইউ।